নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে মোহনবাগান সমর্থকদের জন্য দুটো ভালো আপডেট আছে, আবার দুটো খারাপ আপডেটও দেওয়ার আছে। এছাড়া ছানতে মোহনবাগানে নয়, উড়িষ্যাতে মুভ করতে পারে এবং পাঞ্জাব বনাম মোহনবাগান ম্যাচে কেন কোনো দর্শক প্রবেশ করতে পারবে না, অর্থাৎ গ্যালারিতে বসে কেন কোনো দর্শক খেলা দেখতে পারবে না, তা সবই জানাবো এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, লালিয়ানজুয়ালা ছানতেকে নিয়ে একটার পর একটা নাটক। এতদিন শোনা যাচ্ছিল ছানতেকে নেওয়ার ব্যাপারে মোহনবাগান অনেকটাই হাত ধুয়ে লেগে পড়েছে, অনেকটাই এগিয়ে রয়েছে, কিন্তু মোহনবাগানের সেই আশায় জল ঢেলে দিতে পারে উড়িষ্যা এফসি। কারণ উড়িষ্যা এফসির কোচ লোবেরার নজর পড়েছে ছান্তির উপর। কারণ জেরির খেলায় খুব একটা খুশি নন লোবেরা, তাই জেরির জায়গায় জেরির ছোটবেলাকার বন্ধু ছানতেকে আনতে চলেছে উড়িষ্যার কোচ লোবেরা। তাই এই ছান্তের সঙ্গে কিন্তু 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে মুম্বাই যখন ছান্তেকে প্রথম চেন্নাই থেকে নিয়ে আসে, তখন কিন্তু মোটা অঙ্কের একটা টাকা ছান্তের জন্য খরচ করতে হয়েছিল, ট্রান্সফার ফি বা তার স্যালারি বাবদ। এবার দেখো, মুম্বাই যদি ছান্তেকে 2025 সালে ফ্রি প্লেয়ার হয়ে যাওয়ার পর ছাড়ে, তাহলে তাদের কিন্তু কোনো লাভ থাকবে না। কিন্তু চুক্তি থাকাকালীন যদি ছেড়ে দেয়, তাহলে একটা ভালো অঙ্কের ট্রান্সফার ফি পাবে। আর মুম্বাই কিন্তু এটাই চাইছে, তারা অপেক্ষা করছে ভালো একটা ট্রান্সফার ফি অফারের জন্য। তারা ছান্তেকে রাখার ব্যাপারে খুব একটা আগ্রহী নয়, কারণ তাদের কাছে ওই জায়গায় খেলার জন্য কয়েকটা ভালো ইয়াং ইন্ডিয়ান প্লেয়ার অলরেডি তৈরি হয়ে গেছে বা রয়েছে। আর ছান্তে যে প্রতি ম্যাচে ভালো খেলছে তা কিন্তু নয়, আর এর জন্য কোচেরও খুব একটা পছন্দের প্লেয়ার হয়ে উঠতে পারছে না সে। তো এখন দেখার ছান্তে মোহনবাগানে নাকি উড়িষ্যাতে কোন টিমে মুভ করে, বা মুম্বাই থেকেও যায় কিনা। তো এই নিয়ে পরে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, এবার আসি আগামীকাল যে ম্যাচটা আছে, অর্থাৎ পাঞ্জাব বনাম মোহনবাগান ম্যাচ নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা নিয়ে। তো এই ম্যাচটি ক্লোজ ডোর ম্যাচ হতে চলেছে, কোনো দর্শক এই ম্যাচে স্টেডিয়ামে বসে দেখতে পারবে না। এবার অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, হঠাৎ কি হলো যে তারা এমন একটা সিদ্ধান্ত নিল। তো গাইস, তাহলে বলে রাখি, কিছুদিন আগে ওখানে একটা ফায়ার রিলেটেড প্রবলেম হয়েছিল, তাই পাঞ্জাব কোনো রিস্ক নিতে রাজি নয়। তাছাড়া আবার নতুন করে পারমিশনেরও একটা ব্যাপার রয়েছে, সেই পারমিশনটাও আপাতত করাতে চাইছে না তারা, যেহেতু কোয়ালিফাই করার চান্স প্রায় নেই বললেই চলে, তাই আর ঝামেলায় জড়াতে চাইছে না। তো নেক্সট একটা মোহনবাগানকে নিয়ে ভালো আপডেট যেটা বেরিয়ে আসছে, সেটা হলো কোচ হাবাস এই ম্যাচে ফিরছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু সাহল আব্দুল সামাদও ফিরছেন। হয়তো ফার্স্ট 11-এ থাকবেন না তিনি, তবে এক্সট্রা প্লেয়ার হিসেবে এই তালিকায় থাকবে। তো এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।